সৃষ্টি যদিও অগণিত, যার সংখ্যা বা পরিসংখ্যান মানুষের এই ছোট্ট এলেমের পরিধিতে নাই, কিন্তু এটা স্বীকার করতে হবে আল্লাহর অগণিত সৃষ্টি। কিন্তু সৃষ্টি যদিও অগণিত হয়, কিন্তু সমগ্র সৃষ্টি আল্লাহর আলোচ্য বিষয় না। জিন আর ইনসানই একমাত্র এই দুই সম্প্রদায়ই আল্লাহর আলোচ্য বিষয়, বাকি কোন সৃষ্টি আল্লাহর আলোচ্য বিষয় না। এই দুই সৃষ্টি ব্যতীত যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমে বাধ্য। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমগ্র সৃষ্টি কিন্তু আল্লাহর গুণগান গাইতে বাধ্য। চাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, চাই বিশাল থেকে বিশাল হোক, চাই নাবাতাত হোক, চাই জামাদাত হোক, বৃক্ষ রাজি তরুলতা, পাহাড় পর্বত বালুর কণা পর্যন্ত আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কিন্তু মানুষ যে সব বুঝবে এমনও না। বিদায় আল্লাহ মানুষকে আশ্বস্ত করতে চাইতেছেন, বুঝাইতে চাইতেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা সকল সৃষ্টির তসবিহ বুঝবে না। হ্যাঁ, কিছু এমন আছে সৃষ্টি যার আওয়াজ মানুষ শুনে, কিন্তু কি বলে এই জ্ঞান মানুষের কাছে নাই। এই জন্য মানুষ যদিও নাকি কাকের কাকা শোনে, কুকিলের কুকু শোনে, অনেক প্রাণীরই আওয়াজ আমরা শুনে থাকি, ওই আওয়াজকে আমরা ব্যক্ত করে থাকি, কিন্তু আসলে এটি সত্য। সে কাকা দ্বারা কি বুঝাইল, এই এলেম আমাদের ভিতরে নাই। কুকিল কুকু দ্বারা কি বুঝাইল, এটাও আমাদের বুঝার ক্ষমতা নাই। কিন্তু সে যে আল্লাহর গুণগান গায় এটা সত্য। এই জন্য কোন পর্বে আল্লাহ রসুল পাথরকে হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে, সে যে তসবিহ পড়তেছে, এটা আল্লাহর রসুল, যদিও এটা মুজিজার ভিতরে শামিল, আল্লাহর রসুলের অলৌকিক ঘটনার ভিতরে একটা, কিন্তু আল্লাহ রসুল বুঝাইতে চাইছেন যে যদিও তোমরা পাথরকে পাথর মনে করো, আসলে সেও আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কিন্তু আমি যেটা বুঝাইতেছিলাম, মানুষের যিনি একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়, কোন সৃষ্টির আল্লাহর আলোচ্য বিষয় না। সব সৃষ্টি আল্লাহর গুণগানে বাধ্য, যদিও নাকি তাদের মিলবে না কোনো বিনিময়। কোন সৃষ্টি যত গুণগান গান আমরা হাদিসে পাই, জন্মলগ্ন থেকে ফেরেশতা আল্লাহর গুণগানে বাধ্য। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল তারফাত আইন। চোখের পলক ঝোঁকতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য সে কখনো গাফেলও হয় না, আর কখনো বিমুখও হয় না। কিন্তু বিনিময় তার কিছুই মিলবে না। মানুষের যিনি একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়, আর দোনো দলকেই দুই পরিণতির যে কোনো একটা পরিণতির মোকাবেলা সম্মুখীন হইতে হবে। দুইটা পরিণতির যে কোনো একটা পরিণতির মুখামুখি হইতে হবে। হয়তো ওই পরিণাম হবে যেটাকে হাদিসে বলা আছে, সাইদা ফুলান ইবনে ফুলান ফালা ইয়াশকা বাদাহা আবাদা। অমুকের ছেলে অমুক সফলতা অর্জন করছে, অসফলতার মুখ কোনদিন দেখবে না। অথবা আরেকটা পরিণতি, শাকিয়া ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক অসফলতা অর্জন করছে, ফালা ইয়াসআদ বাদাহা আবাদা।
কোনোদিন সে সফলতার মুখ দেখবে না। বিদায় দুই পরিণতির যে কোনো একটা পরিণতি এই দুই সম্প্রদায়কে বরণ করতে হবে। এই জন্য মানুষ আর জিনকেই আল্লাহ আলোচ্য বিষয় বানাইছেন। কিন্তু ওই পরিণতিটা, যে পরিণতিটা সবচেয়ে উত্তম, যেটাকে সাআদাত বলে, সৌভাগ্য বান হওয়া বা সৌভাগ্যতা অর্জন করা, এটা মানুষ কিভাবে অর্জন করবে? কেননা আল্লাহ ওয়ারাউল ওয়ারা, আল্লাহকে চোখে দেখা যায় না, লা তারাহুল উয়ুন, এটাই সত্য, আল্লাহকে চোখে দেখা যায় না। কিন্তু হ্যাঁ, কবির আরেকটা বাক্যের দিকে দেখলে বোঝা যায় যে অনুভব করা যায়। কবি এটাই বুঝাইতেছিলেন, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ ওদার তু হি তু হয়। প্রত্যেকটা জিনিস কিন্তু এই কথাই প্রকাশ করে, চাই পাহাড় হোক, চাই পর্বত হোক, চাই নদী হোক বা নালা হোক, চাই সমুদ্র হোক আর মহাসমুদ্র হোক, ফুলের সমাহার হোক আর পাতার সবুজের ছড়াছড়ি হোক, সবকিছুই যেন এর পিছে কোনো সত্তার কথা বলতেছে আমাদেরকে, যে এর পিছে কোনো না কোনো সত্তা আছে যিনি এগুলাকে পরিবর্তন করতেছেন। ঋতুর পরে ঋতু আসতেছে, মৌসুমের পর মৌসুম আসতেছে, এক ধরনের ফল যায় আরেক ধরনের ফল আসে, এক ধরনের ফুলের বিলুপ্তি ঘটে আরেক ধরনের ফুলের অস্তিত্ব আসে। আমাদেরকে এই কথাই বুঝাইতে চাইতেছেন, যেটা আমাদের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেষ্টা করছেন। আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা ইয়াদুল্লু আলা কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। যদি পদচিহ্ন পদচারীর কথা বুঝায়, তাইলে এই সৌর জগৎ, এই মহাপৃথিবী, এই চন্দ্র সূর্য আর তারকা রাজি, এই পাহাড় পর্বত নদী নালা, এই ফুল ফল শাক সবজি তরুলতা, এই কথা কি বুঝায় না যে এর পিছনে এক মহান সত্তা আছে? আর এটাই সত্য, এক মহাসত্তাই এটাকে কন্ট্রোল করতেছে। বিদায় যাকে চোখে দেখা যায় না, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না, যাকে ধ্যান ধারণায় আনা যায় না, লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না, যাকে ধ্যান ধারণায় আনা যায় না, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুল যুলুল, ধ্যান ধারণায় যাকে আনা যায় না, বর্ণনা দিয়া যাকে শেষ করা যায় না। সাআদাতের সমস্ত ভান্ডার, সফলতার সমস্ত ভান্ডার ওই আল্লাহরই কাছে রাখা। এই জন্য আল্লাহর ছোট্ট একটা দাবি মানুষের কাছে, যে যেই সফলতা তোমার জন্য নির্ধারিত, যেটার জন্যই তুমি আলোচ্য বিষয়, যেটার জন্যই সমগ্র সৃষ্টিগুলা তৈরি, সমগ্র সৃষ্টি যার জন্য মানুষের অধীন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ মানুষ আর জিনকে বুঝাইতে চাইতেছেন যে এই জমিনের মাঝে তুমি বিরাজমান। আজকে তোমার পদধ্বনিতে যে জমিন মুখরিত, যে জমিনের আধিপত্য তোমাদের হাতে, এই জমিনের সমগ্র সৃষ্টি কিন্তু তোমাদের সুবাদী তৈরি। তোমরা না থাকলে এগুলার তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। আর সমগ্র সৃষ্টিকে মেনটেনেন্স, সমগ্র সৃষ্টিকে পরিচালনা করা, এই মহান দায়িত্বেরও প্রয়োজন ছিল না। সমগ্র সৃষ্টির খোরাক যোগানো, এই জন্য হাদিসের শব্দ আছে, কসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ সমগ্র সৃষ্টিকে রিজিক বন্টন করে চলতেছেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকে ভোলেন না,
আর যদিও কথাটা কতটুকু সত্য হবে বা মিথ্যা হবে এটা তো মুহাক্কিকিন বলবে, কিন্তু কিতাবে এই কথা পাওয়া যায় যে সুলাইমান আলাইহিস সালামের মেহমানদারিতে যে মাছকে আল্লাহ প্রেরণ করছিলেন, সমগ্র খাদ্যকে যে ভক্ষণ করে নিছে, সমস্ত ইনস্ট্রুমেন্ট সহ পাকের হাড়ি পাতিল, বন্টনের বন্টন, সমস্ত কিছু সহ ভক্ষণ করার পরেও যে মাছ বলতেছিল যে শুধু 1 লোকমা আপনি দিলেন, বাকি আজকের দিনের জন্য আরো 2 লোকমা বাকি, আল্লাহ ডেলি এরকম আমাকে 3 লোকমা খাওয়ান, আপনি তো শুধু 1 লোকমা খাওয়াইলেন। এই বিশাল সৃষ্টি একেও যে আল্লাহ রিজিক দিয়া চলছেন। মেরে আজিজ ও মেরে দোস্ত, আমার কথা যদিও গরম হবে না, কেননা গরম কথা আমি জানি না বা সুরও জানি না, কথা ঠান্ডা ঠান্ডাই হবে, কিন্তু আমি বিবেকের কাছে, আপনাদের বিবেকের কাছে পৌঁছাইতে চাই। ওই মানুষটাকে সফলতা দেওয়ার জন্যই, ওই মানুষটা সফলতা পাক, ওই মানুষটার জন্যই সফলতা গড়া। জান্নাত আল্লাহ, জাহান্নাম যদিও আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা জাহান্নামে না গেলেও আমার কোনো অসুবিধা নাই, কেননা আমি মানুষ দিয়া জাহান্নাম ভরতে চাই না। উকুদুহান নাস ওয়াল হিজারা, প্রয়োজন পড়লে আমি পাথর দিয়া জাহান্নামকে ভরা দিব। তাও যদি সে না ভরে, তা আল্লাহ আরেক জায়গায় মানুষকে বুঝাইতে চাইছেন, আমার কুদরতি পাও তার উপরে রাখবো, যার দ্বারা তার পেট ভরবে, আর সে চিৎকার দিতে থাকবে, কত কত কত, আল্লাহ আমার পেট ভরা গেছে, আপনার পাও সরায় নেন। বাস্তবিকই আল্লাহ জিন ইনসান প্রত্যেককেই জান্নাত দিতে চান। বিদায় যে সফলতা মানুষের কপালে লেখা বা মানুষই অর্জন করবে, যেটা মানুষের জন্যই নির্ধারিত, বিদায় মানুষ আর জিনই আল্লাহর আলোচ্য বিষয়। ওই সফলতা পর্যন্ত পৌঁছার জন্য ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছা, সরাসরি আল্লাহর থেকে নেওয়া, যদিও মানুষের জন্য বড়ই কঠিন বা দুঃসাধ্য ব্যাপার। বিদায় আল্লাহ মানুষকে ভালোবাসেন, বিদায় কেননা আল্লাহ মানুষকে ভালোবাসেন। এই জন্যই কোন হাদিসে আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোমাকে বড় ভালোবাসি। এই জন্যই আগে আল্লাহ সুন্দর একটা কথা বলছেন, অবি হুব্বি, আমার ভালোবাসার কসম, কুনলি মুহিব্বা, তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও। এই জন্য কিন্তু আল্লাহ বিভিন্ন আঙ্গিকে বুঝাইতে চাইছেন মানুষকে। কখনো এই কথা বইলা বুঝাইছেন যে তোমার মার মমতা, যার কাব্য আজ পর্যন্ত লেখা শেষ হয় নাই, যার গজল আজ পর্যন্ত শেষ হয় নাই, যার গান আর গীত আজ পর্যন্ত শেষ হয় নাই, কিয়ামতের সকাল পর্যন্ত শেষ হবে না। প্রত্যেক কবি, প্রত্যেক কলমিস্ট, প্রত্যেক লেখক তার লেখা এবং মেধা দ্বারা মার মমতাকে বুঝেই চলবে আর লিখেই চলবে। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোমার মার চেয়েও কিন্তু আমি 70 গুণ বেশি তোমাকে ভালোবাসি। আবার কখনো আল্লাহ এটাও বুঝাইছেন, দেখো তুমি আমার দিকে 1 বিঘা বাড়লে আমি কিন্তু 1 হাত বাড়ি, তুমি 1 হাত বাড়লে আমি 2 হাত বাড়ি, তুমি হাইটা আসলে কিন্তু আমি তোমার দিকে দৌড়ে যাই। আর এক হাদিসও আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে ডাক দেয় আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়া তাকে বুকে জড়ায় নেই, এতে কোনো সন্দেহ নাই। আমার রহমত তাকে বুকে জড়ায় নেয়। হাজারো কাহিনী দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। 2টা কাহিনী আমরা সচরাচর হাদিসে শোনা থাকি, যে 100 বৎসর না 2 থেকে 250 বছর মূর্তি মূর্তি করতেছিল, সনম সনম মূর্তির সামনে বসেই, কিন্তু ভুলে সামাদ বাহির হয়ে চলে আসছে। তো আল্লাহ সাথে সাথে সাড়া না দিয়া পারেন না, সমগ্র জগৎকে কাঁপায় আল্লাহ সাড়া দিয়েছেন, লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি উপস্থিত।
যদিও সমগ্র সৃষ্টির প্রশ্ন ছিল যে এখনো তো মূর্তির পাশে বসা, ইচ্ছা করে তো আপনাকে ডাকে নাই, সদ ইচ্ছায় তো ডাকে নাই, ভুলে ডাক চলে আসছে সামাদ বলা, তো এত জোরে সাড়া দেওয়ার কি ছিল? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আমিও যদি সাড়া না দেই তাহলে মূর্তির আর আমার ভিতরে পার্থক্যই কি রইল? দ্বিতীয় সেই জবাব আল্লাহ দিছিলেন যে আমি তো অপেক্ষায় ছিলাম যে বন্দা ভুলে হইল আমাকে ডাকো। এগুলো সব কিন্তু আমাদের ব্রেন ওয়াশের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের ওই কাহিনী যে দুপুরে মেহমানকে নিয়ে বসছেন, অভ্যাস অনুযায়ী খাবেন, কিন্তু যখন শুনছেন সে সূর্যের পূজা করে, তখন মেহমানকে উঠায়া দিছেন। আল্লাহ ওহী পাঠাইছিলেন, বন্ধু 200 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, কখন তো আমি আমার দস্তরখান থেকে উঠায়া দিই নাই, মাত্র 1 বেলা খাওয়াবেন বিদেই দস্তরখান থেকে উঠায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিছে ভাগতে বাধ্য হয়েছে, হাতে পায়ে ধরতে বাধ্য হয়েছেন। সে প্রতি উত্তরে বলছিল, এত নির্লজ্জ না, তুমি উঠায়া দিছো, আবার ফিরে আসবো, আবার তুমি ওই ব্যক্তি না যে আমার পিছে তুমি দৌড়াবে, আসল কাহিনী কি বলো? তো সুলাইমান আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছিলেন যে তোমার মালিক আমাকে পাঠাইছেন। সেই বলছে যে 200 বছর 3 বেলা তোমাকে খাওয়াইতেছে, কোনদিন তার দস্তরখান থেকে উঠায়া দেয় নাই, আমি 1 বেলা কেন উঠায়া দিলাম? যার কারণে তার দেমাগের পর্দা উন্মোচিত হয়েছে। সে বলছে, যাব তোমার দস্তরখানে, কিন্তু আগে হাত বাড়াও, যে আল্লাহর থেকে আমি 200 বছর বিমুখ ছিলাম, ওই আল্লাহ আমাকে ভুলে নাই, বিদায় ওই আল্লাহর থেকে আর দূরে থাকা সম্ভব না। হাত বাড়াও, আগে মুসলমান হয়ে নেই, তারপরে তোমার দস্তরখানে বসবে। আমি কিন্তু এত পিছের থেকে নিয়ে যাইতেছি শুধু ছোট্ট একটা কথা বোঝানোর জন্য। কথাটা হলো এটাই, লম্বা আমি করব না, যদিও আজানের সময় পড়ায় কাছাকাছি। এই কথাটা বোঝানোর জন্যই আমি এত দূরের থেকে নিয়ে গেলাম যে আসলে মানুষ সফলতা পাক, মানুষই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়। আর সফলতা মানুষের জন্যই নির্ধারিত, অসফলতাও কিন্তু মানুষের জন্যই নির্ধারিত। কিন্তু ডাইরেক্ট এই মানুষটা আল্লাহর থেকে সফলতা নিবে কি করে? আল্লাহ তো ওয়ারাউল ওয়ারা, শুধু একটা পদের মালিক না। দুনিয়ায় তাকাইলে আমরা দেখি দুনিয়ার কোন উচ্চ পদস্থ ব্যক্তি পর্যন্ত পৌঁছতে মানুষের মাথার কান পায়ে ঝরতে থাকে, দিনের পর দিন তার পিছে ঘুরতে হয়, জুতার পরে জুতা তাকে ক্ষয় করতে হয়, সময়ের পরে সময় তাকে অপেক্ষা করতে হয়। তারপরেও কখনো দেখা মিলে, কখনো মিলে না, আবার মিললেও তার প্রয়োজন কখনো মিটে, কখনো মিটে না। এমন না যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সমস্ত আবেদন নিয়ে গেলেই তার প্রয়োজনটা মিটা যাবে, এমন না। এমন কোন নিয়ম পদ্ধতি নাই যে যে সাক্ষাৎ করতে পারবে, আবেদন সামনে রাখবে, তার সমস্ত প্রয়োজন মিটা যাবে, এমনও না। কিন্তু ওই আল্লাহ যিনি ওয়ারাউল ওয়ারা, যিনি শত গুণ না হাজারো গুণের মালিক, হাজারো সেক্টরের মালিক, হাজারো পদের মালিক, হাজারো চেয়ার আর কুরসির মালিক, শুধু আমরা 99টা জানি, বাকিগুলো আল্লাহ আমাদেরকে জানান নাই। এই জন্য আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতাহু ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। আয় আল্লাহ, তোমার ওই নামগুলা দ্বারা আমি তোমার কাছে উসিলা চাইতেছি, ওই নামগুলার মাধ্যমে তোমার কাছে আমি আবেদন বা দরখাস্ত করতেছি, যেগুলা তুমি আমাদেরকে জানাইছো, কিতাবে নাজিল করছো, তোমার মখলুককে জানাইছো, আর ওই সমস্ত গুণ আর নাম যেগুলা তুমি তোমার গায়েবের ভিতরে রেখা দিছো, আজ পর্যন্ত কাউকে জানতে দাও না। আল্লাহ যেরকম অপরিসীম, মেরে আজিজো, আল্লাহর গুণও এরকম অপরিসীম। বিদায় ওই আল্লাহকে সরাসরি পাওয়া, সরাসরি কথা বলা, সরাসরি নেওয়া ওই পর্যন্ত সম্ভব হবে না। হ্যাঁ,
কেউ যদি বলেন যে সরাসরি চাইলেও তো আল্লাহ দেয়, আমিও বলি দেয়, কিন্তু তারপরেও আল্লাহ একটা সিস্টেম জারি করছেন, মানুষ সহজে আল্লাহকে পাক ওই পর্যন্ত পৌঁছতে পারো যে পর্যন্ত মানুষের পৌঁছার পরে খাওলা বিনতে সালাবার মতো ডাইরেক্ট আল্লাহ থেকে নিতে জানে ওই মহিলা। যদি এই ঘটনা কোনোদিন না ঘটতো তাহলে মনে হয় না কিয়ামত পর্যন্ত খাওলা বিনতে সালাবাকে কেউ জানতো রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটাই সত্য। কোন আলেমকে যদি দাঁড় করায় দেন লাউড স্পিকারের সামনে যে তুমি 100 সাহাবীর নাম আঙ্গুল গয়না গয়না বলো, আমার বিশ্বাস মনে হয় আমরা বলতে পারবো না, এটা সম্ভব না। খাওলা বিনতে সালাবাকেও কেউ জানতো না যে বিরাট বড় একটা আবেদন নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছিল। কাহিনী বড় লম্বা, কিন্তু আল্লাহ রসুলের কাছ থেকে ওহী ব্যতীত আল্লাহ রসুলের মুখ খোলা এটা কোনোদিন সম্ভব ছিল না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল আল্লাহর হুকুম ছাড়া ঠোঁট খুলতে পারতেন না, কোনো কিছু বলতে পারতেন না। তো পুরান জিনিসই আল্লাহ রসুল বারবার বলতেছিলেন, হারিমতি আলাইহি ইয়া খাওলা, খাওলা তুমি তোমার স্বামীর উপরে হারাম হয়ে গেছে। কিন্তু খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাল ছাড়েন নাই। তিনি তৃতীয়বারের পরে যখন ডাইরেক্ট চাইতে দাঁড়ায় গেছেন, তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, খাওলা কি করতেছো? বলে আপনার মাধ্যমে আর বলবো না, ডাইরেক্ট আল্লাহকে বলবো। তো খাওলা ওইখানেই দাঁড়ায় হাত তুলে বলতেছিল, ইলাহি আপনা শাবাবি, আল্লাহ আমার যৌবন শেষ, 8টা বাচ্চা হওয়ার পরে কি থাকে, আকালা মালি, সম্পদ যা ছিল তাও খাওয়া শেষ, তাফাররাকা আহলি, ইসলাম আসার কারণে আমি মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি, পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ ঘটে গেছে, জানি না কে কোথায় আছে। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা, ইন জামামতু ইলাইয়া জাউ, যদি আমার কাছে রাখি তো আমি নিজেই খাইতে পাই না, 8টা বাচ্চাকে কোত্থেকে খাওয়াবো। ইন জামামতু ইলাইহি জাউ, যদি স্বামীর কাছে পাঠায়া দেই, একটা পুরুষ 8টা বাচ্চা পালা সম্ভব না, আমার বাচ্চাগুলা বেলাইনে চলে না যায়। কথা বলা এখনো শেষ হয় নাই, সূরা মুজাদালা নাইমা চলে আসছে। কিন্তু একটা স্তরের পরে ওই স্তর পর্যন্ত পৌঁছার জন্য, একটা স্তরে পৌঁছার পরে মানুষের সাথে আল্লাহর একটা সম্পর্ক আর ঘনিষ্ঠতা হয়, তখন সে যখন ডাক দেয়, হায় 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 হায়। এই জন্য এক হাদিস বুঝাইতে চাইছে আমাদেরকে, এই উম্মতকে, যে এই উম্মত যদি গুনার সিংহাসনে বসাও, শুধু আল্লাহ বলে একটা চিৎকার দেয় রব্বানা, ঈমান আনার পরে, একটা সম্পর্ক হওয়ার পরে, পরিচয় পরিচিতি হওয়ার পরে যদি সে গুনার আসরে বসাও, গুনার বস্তুর উপরে দাঁড়ায়, গুনার সিংহাসনে বসা সে যদি একটা চিৎকার দেয় রব্বানা, আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন উপর থেকে জবাব আসতে দেরি হয় না, সাথে সাথে আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো তার একজন রব আছে। বিদায় যদিও এখানে মাপের কোনো শব্দ নাই, মাপ চাওয়ার কোনো শব্দ নাই, তওবার কোনো শব্দ নাই, আল্লাহ এতটুকু মেহেরবান হন, আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা ফাগফারতু লাহ, বান্দা আমি তোকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন কি এটা একবার করলেই চলবে না বারবারও চলবে? তা আল্লাহ রাসূল সংখ্যা তুলে ধরছেন, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদিও তুমি প্রতিদিন ৭০ বার এরকম আল্লাহর সাথে করতে থাকো, তারপরেও আল্লাহ গ্রহণ করবে। বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম, আযান হইতেছে, যেটা বুঝাইতেছিলাম আমি, আসলে ওই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, ওই সফলতা পর্যন্ত পৌঁছার জন্য, মানুষের জন্য সহজ করার জন্য, কঠিন থেকে মানুষকে বাহির করার জন্য, সহজ থেকে সহজ পদ্ধতিতে মানুষকে পৌঁছানোর জন্য আল্লাহ আদর্শ স্বরূপ প্রত্যেক যুগে কাউকে না কাউকে নির্বাচন করেন।
ঠিক এই যুগে উম্মতে মুহাম্মদীর যুগে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আদর্শ হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন, যেটা আল্লাহ নিজে ঘোষণা দিতেছেন। আল্লাহ নিজে ঘোষণা দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর ভিতরে আদর্শ রয়ে গেছে, ওই আদর্শ, যাই আদর্শের প্রত্যেকটা জিনিস ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, এমনকি মুস্কি হাসি পর্যন্ত তোমাকে আল্লাহ পাওয়ায় দিবে। এমনকি ওই বাথরুমে ঢুকা, যেটা তুমি ওই নবীর আদর্শ মতো বাথরুমে ঢুকবে আর বাথরুম থেকে বাহির হবে, তোমাকে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছাবে, তোমাকে আল্লাহ পাওয়ায় দিবে। ওই সাআদাতের পরওয়ানা, ওই সাআদাতের শাহাদাতনামা, ওই সাআদাতের সার্টিফিকেট তোমার হাত পর্যন্ত পৌঁছায় দিবে। বিদায় আল্লাহর রাসূলকে আদর্শ হিসাবে পাঠাইছেন। এই জন্যই কোরআন বলতে চাইতেছে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলকে আদর্শ বানাবে। আল্লাহ বলতে চাইতেছেন, আমার নবীকে যদি তুমি আদর্শ বানাও, তাইলে আমাকে মানা হলো, আমি তোমাকে বান্দা হিসাবে গ্রহণ করব, আর আমি সাআদাতের মালা, সফলতার মালা, ওই মালা ৬০-৭০ বছরের জীবন না মেরে আজিজও, ৬০-৭০ বছরের জীবন তো এই সমাজে ওরও কাটে, যে ক্ষুধার তাড়নায় চোখের পানি ঝরায় রাত্র কাটায়, দিন কাটায়, ওরও এই ছোট্ট জীবনটা কাটা যায়। একদিন নির্ধারিত সময় সেও পা রাখে, নির্ধারিত সীমা রেখায় সেও পা রাখে, মালাকুল মউত তাকে উঠায় নিয়ে যায়। আর যে অট্টালিকায় থাকে, সোনার প্লেটে যার বক্ষণ হয়, রূপার প্লেটে, রূপার গ্লাসে যার পানাহার হয়, যে দুনিয়ার সমস্ত আরাম আয়েশের সামান নিয়ে দিন রাত কাটায়, সেও সীমা রেখায় যখন পা রাখে, তাকেও উঠায় নেওয়া হয়, সময় তারও কাটে। কথাগুলা যদিও বলতেছি, আসলে বুঝার বিষয়, সময় কিন্তু তারও কাটে। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ আদর্শ হিসাবে পাঠাইছেন, আর প্রত্যেকটার জন্যই আল্লাহ মডেল আমাদের সামনে দাঁড় করায়া দিয়েছেন। সাহাবায়ে কেরামের ভিতরে ওই ব্যক্তিকেও পাওয়া যাবে যে এত সম্পদের মালিক ছিল, আবার উনি শুধু সম্পদশালী না, টপ 10-এর ভিতরে একজন, আশারায়ে মুবাশশারার ভিতরেও একজন, যার মৃত্যুকালীন সম্পদ দ্বারা বাংলাদেশ 6 থেকে 7 বার 8 বার তার ন্যাশনাল বাজেট করতে পারে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তো তার গচ্ছিত, তার রাখা সম্পদের শুধু ক্যাশ টাকার পরিমাণ ছিল ৪৭ লক্ষ কোটি টাকা। আমাদের বাংলাদেশের ন্যাশনাল বাজেট ছিল এই বছর মাত্র 6 লক্ষ কোটি টাকা, আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইখা যাইতেছেন ৪৭ লক্ষ কোটি টাকা। এরকম মডেলও আছে। বিদায় আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিলেন। উনি ওনার আদর্শ দ্বারা ১.৫ লক্ষ মডেল রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত, সকাল পর্যন্ত মানুষটার জন্য, ওই সফলতাকে ধরার জন্য, ওই আল্লাহকে পাওয়ার জন্য, ওই আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিয়ামতের সকল পর্যন্ত মানুষটা যেন ববগরের মতো ঘুরতে না হয়, তার যেন কষ্টের সম্মুখীন না হইতে হয়। এই জন্য আল্লাহ ১.৫ লক্ষ মডেল রাখছেন। তারপরে আল্লাহর সিস্টেম দেখেন, কেননা কিয়ামতের সকাল পর্যন্ত মানুষটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া ওই মহান রবকে পাওয়াও সম্ভব না, ওই সফলতা অর্জন করাও সম্ভব না। যেই সফলতাকে সাআদাত বলে, যেই সফলতা জান্নাতের রূপে হাতে আসবে, ওটা পাওয়া সম্ভব না।
বিদায় আল্লাহ সিস্টেম করছেন, কেননা আমাদের নবী খাতামুন নবিয়্যিন, এরপরে কোন নবী আসবে না, এটাই সত্য। কেউ যদি ঘোষণা করেও, কেউ যদি দাবি করেও, তো ওটা 2 নম্বর হবে, 1 নম্বর হবে না, ওটা মরদুদ হবে, কোনদিন মুসলমান হবে না। সে কাফের হবে কিন্তু কোনদিন মুমিন হবে না। সে চির হতভাগা হবে কিন্তু কোনদিন সে সৌভাগ্যবান হবে না। সে শয়তানের মতোই চির বিতাড়িত হইতে পারে তার দাবির দ্বারা। এটাও আল্লাহ রাসূলের ঘোষণা। বিদায় কিয়ামত পর্যন্ত, সকালের পর্যন্ত মানুষটা আল্লাহকে পাওয়া ব্যতীত ওই সফলতা অর্জন করা সম্ভব না। বিদায় আর একটা ছোট্ট কথায় যদি বুঝতে চান, আমরা যেমন বাংলাদেশি প্রমাণ করতে হইলে আইডি ব্যতীত আমাদের কোনো বিকল্প রাস্তা নাই, আইডি শো করতেই হবে। তা ব্যতীত আপনাকে আমি আমাকে কোনো মতেই এই দেশের বেলা প্রমাণ করতে পারবো না। তদ্রূপ কোন মানুষ নিজেকে পারফেক্ট আল্লাহর বান্দা হিসাবে যদি বর্তমানে প্রমাণ করতে চায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামীর আইডি ছাড়া আল্লাহর কাছে নিজেকে পরিচিত করতে পারবে না। এটাই চির সত্য। কিন্তু মানুষ এই আইডি কি করে গ্রহণ করবে? সর্বযুগে আল্লাহ হাই লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, এটাই সত্য। মালাকুল মউতেরও মউত হবে। যেই দিন উনি একা থাকবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে? তো উনি বলবে আমি, আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, তুমি মরো, তোমার পালা। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। বিদায় তুমি মরো, আমি চিরঞ্জীব। এই জন্য মালাকুল মউত যখন আসেন আল্লাহ রাসূলের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওনাকে নিয়ে যাওয়ার জন্য তা আল্লাহর রাসূল প্রশ্ন করছিলেন, মালাকুল মউত, আমি যদি রূহ বাহির করার অনুমতি দেই তো তুমি আমাকেও নিবে? তো মালাকুল মউত বলছেন, হ্যাঁ, আপনাকেও নিব। আল্লাহর রাসূল চিরঞ্জীব ছিলেন না, দুনিয়ার থেকে চলে যাওয়া এটাই স্বাভাবিক ছিল। কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়া ওই সফলতা ধরার জন্য ওই মুহাম্মদী আইডি কোত্থেকে সংগ্রহ করবে? কোত্থেকে সংগ্রহ করবে? কোত্থেকে সে ওই আদর্শ পাবে? কোথায় সেই আদর্শ পাবে? এই জন্য আল্লাহ যুগে যুগে কিছু দিলকে আরশ থেকে নিজে নির্বাচিত করছেন। কিছু দিলকে আল্লাহ নির্বাচিত করছেন আরশ থেকে বৈশা। কোরআন এই কথাই বুঝাইতে চায়, কিছু মানুষকে আল্লাহ নির্বাচিত করছেন, কিছু দিলকে আল্লাহ নির্বাচিত করছেন, কিছু চেহারাকে আল্লাহ নির্বাচিত করছেন। কিন্তু এই নির্বাচিত করতে যে আল্লাহ কোনো বংশ দেখেন নাই, কোনো দেশ দেখেন নাই, কোনো সোসাইটি দেখেন নাই, কোনো পরিবার দেখেন নাই, কোনো জিনিসই দেখেন নাই। কিছু দিল, কিছু চেহারা আল্লাহ নির্বাচিত করছেন, যাদেরকে হক্কানি উলামায়ে কেরাম বলা হয়। এদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, যাদের কাছে আল্লাহ ওই মডেলকে, ওই আদর্শকে আল্লাহ সুরক্ষিত রাখছেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত মডেলের ভিতরে শীর্ষ মডেল দারুল উলুম দেওবন্দের, যাদের দ্বারা দারুল উলুম দেওবন্দের ফাউন্ডেশন দেওয়া হয়েছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, মোল্লা মাহমুদ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান, যার 45,000 ছাত্র ছিল। এরকম ব্যক্তিত্ব দ্বারা আল্লাহ একটা মিনার দাঁড় করাইছেন, যেটা আজ অবধি দুনিয়ার ভিতরে অস্তিত্ব, যাদের অস্তিত্ব আছে, যারা বিরাজমান, শুধু বাংলার জমিনে না, সারা দুনিয়ায় যারা ছিটায়া ছড়ায় আছে, যাদের 24 ঘন্টার নিশাই হলো
মেরে দোস্ত, এই কথা সত্য। আজকের এই আয়োজন এই জন্য না যে আপনাদের কাছ থেকে কিছু নেওয়া হবে, এই জন্য না যে এর পিছে বিরাট বড় একটা অর্থ আসবে, এই জন্য না। আলেম ওলামা সদা সর্বদাই দায়িত্ববান বিদায় যে নবীর ওই আদর্শ, সাহাবাদের ওই আদর্শ, যে আদর্শ পাওয়া ব্যতীত, যে আদর্শে আমাদের জীবন আদর্শবান হওয়া ব্যতীত, আমাদের স্কুল কলেজ, আমাদের ইউনিভার্সিটি, আমাদের নারী পুরুষ, সর্ব ধরনের মানুষ ওই আদর্শে আদর্শবান হওয়া ব্যতীত ওই সাআদত পাওয়া কোনোদিন সম্ভব না। আর আলেমরা নির্বাচিত বিদায়, দায়িত্ববান বিদায় আপনাদেরকে বিরক্ত করে বেড়ায়। কখনো দেখা যায় জুমার দিন মেম্বরে চিৎকার দিতেছে, কখনো দেখা যায় এরকম অনুষ্ঠানে চিৎকার দিতেছে, কখনো দেখা যায় যাকে যেইখানেই পায়, যার সাথেই সম্পর্ক হয়, প্রত্যেকের হাত ধরা ওই রাস্তার উপরে নিয়ে আসতে চায়, যে রাস্তার উপরে আসার দ্বারা একটা যুবক থাকবে না, বরং সে জান্নাতি যুবকে রূপান্তরিত হবে। ওই বৃদ্ধ থাকবে না, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার উপযোগী হবে। ওই নারী শুধু নারী থাকবে না, বরং ওই নারী কিয়ামতের মাঠে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছত্র ছায়ায় জান্নাতে যাওয়ার অধিকারী হবে। এই জন্যই উলামায়ে কেরাম এই সমস্ত সেমিনার কায়েম করতেছেন। এই জন্য আমি আবারও বলবো, বাস্তব এটাই, আজকে যতই কিছু বলি না কেন, মুহাম্মদী আইডি ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামীর আইডি ছাড়া কোন ব্যক্তি আল্লাহর কাছে পরিচয় পায়ও না, আর কিয়ামতের সকাল পর্যন্ত পাবেও না, আর কিয়ামতের মাঠেও পাবে না। বিদায় আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শিখা, পর্যালোচনা করা, ঘরে ঘরে আলোচনা করা। আজকে মেরে দোস্ত বলতে বাধ্য, আমাদের প্রত্যেকটা ঘর থেকে চিৎকার আসতেছে। যদিও আসবাবপত্রের কোনো অভাব নাই আমাদের ঘরে, কিন্তু সুখহীন জীবন আমাদের কাটতেছে, কারণ নবীর আদর্শ আমাদের ঘরে নাই, নবীর আদর্শের চর্চা নাই, নবীর আদর্শের আলোচনা নাই। আমাদের যুবকরা নবীর আদর্শ থেকে বহুত দূরে। এই জন্য আমি এইখানে যুবকই বেশি দেখতেছি। তোমাদের পায়ে হাত রেখে আমি বলবো, তোমরা দুইটা কাম আজকের থেকে নিজের দায়িত্বে নিয়ে নাও। তোমরা ফেসবুক ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই। নেট ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই। হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো তোমরা ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকের থেকে আমি তোমাদের পায়ে হাত রেখে বলবো, তোমরা আমাদের নবীজির কেরিয়ার, আমাদের নবীজির কেরিয়ার, আমাদের নবীজির আদর্শ এবং আমাদের নবীজির শান। আজকে কাদিয়ানি বাংলাদেশে পাঞ্জা গায়রা বসছে। আমি কাদিয়ানির পক্ষে না, নিঃসন্দেহে আমি বিরুদ্ধে, কিন্তু আমার দিল বারবার বলে কাদিয়ানি এটা একটা বিদেশি সংস্থা, এটা বিদেশের পয়দাওয়ার, বিদেশের পণ্য। এটা আমাদের দেশে আইসা সে কি করে পাঞ্জা গায়রা বসলো? এটা তো এই জমিন থেকে পয়দা হয় নাই। গোলাম আহমদ কাদিয়ানি কি বাঙালি? সে কি বাংলার সন্তান? সেই দেশে পাঞ্জা গাড়লো কি কইরা? বুঝা গেল আমাদের উদাসীনতাকে সে কাজে লাগাইছে। আমাদের উদাসীনতা কি? জাল নোট ওই জায়গায় আজ পর্যন্ত জাল নোটের বান্ডেল নিয়ে কেউ ব্যাংকে যায় নাই যে আমার অ্যাকাউন্টে জমা করো। দুনিয়ার কেউ বলতে পারবে না জাল নোটের বান্ডেল নিয়ে কেউ ব্যাংকে গিয়া জমা করতে পারছে, কেননা সে জানে ওইখানে যাওয়া যাবে না। যে টাকাটা জমা নিবে সে টাকাটায় হাত দিতে দেরি, টাকাটা চিনতে দেরি করবে না যে এটা 2 নম্বর। জমা তো দূরের কথা, আমাকে জেলও খাটতে হতে পারে, আর অবশ্যই তাকে জেল খাটতে হইতে পারে, খাটতে হবে তাকে, এতে কোনো সন্দেহ নেই। এটা বাংলাদেশের কানুনে মহা অপরাধ জাল টাকা তৈরি করা। কিন্তু গ্রামগঞ্জে জাল টাকা চালানো যায় কেন? ওই গ্রাম্য দোকানদার সে নকল আসল চিনে না, ওই ফেরিওয়ালা সে চিনে না আসল কোনটা নকল কোনটা, ওই সবজিওয়ালা চিনে না সে আসল কোনটা নকল কোনটা।
আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি ইংরেজি শিক্ষিত সাধারণ মানুষ নবীর শানও জানে না, ক্যারিয়ারও জানে না। যার কারণে প্রত্যন্ত অঞ্চল, দুর্গম অঞ্চল, ওই গ্রামগঞ্জে কাদিয়ানীরা ছড়ায়া, ওই ইম্পোর্টাররা বা ওই ইম্পোর্টার কোম্পানি যারা এই সংস্থাকে, কাদিয়ানীকে, এই কুফরকে বাংলাদেশে যারা ইনপুট করছে, তারা ওই প্রত্যন্ত অঞ্চলগুলোকে বেছে নিছে। ওইখানের মানুষ নবী সম্বন্ধে জানে না, স্কুল কলেজের ছেলেরা জানে না, ইউনিভার্সিটির ছেলেরা নবীর শান জানে না, বিদায় ওইখানে তারা চালায়া দিছে। আমি শেষ জায়গায় চলে আসছি, প্রমাণ হিসাবে বলতেছি, আমি এটার প্রমাণ। আমি ওই ব্যক্তিকে যখন উঠায় নিয়ে আসি যে 3 জেলার কাদিয়ানীর সভাপতি ছিল, তাকে যখন আমরা 3 জেলার জন্য নিয়ে আসি, কসম খোদার কাকরাইল এখনো আছে, ওই মুরব্বীরা এখনো আছে। সে আমার বুকে মাথা রাইখা ফুফায়া ফুফায়া কাঁদতেছিল আর বলতেছিল আমি গাঁজাখুরি গল্প করতেছি না, অ্যাড্রেস চাইলে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব। সে আমার বুকে মাথা রাইখা ফুফায়া ফুফায়া কাঁদতেছিল আর বলতেছিল মুফতি সাহেব, আমি আমার নবী সম্বন্ধে কিছুই জানতাম না, যে আমার নবীর শান কত বড়, আমার নবীর ক্যারিয়ার কি, আমার নবীর প্রয়োজনীয়তা কতটুকু আমার আমি জানতাম না। যদি জানতাম তো আমি কাদিয়ানীর ফাঁদে কোনোদিন পা দিতাম না। আমি একা ফাঁদে পা দেই নাই, আমি আমার নামে ওই গ্রামের নাম কবিরপুর, ওই গ্রামের যিনাকে নিয়ে আসছি 3 জেলার সভাপতি, তার নাম ছিল কবির সর্দার। সে 350 ফ্যামিলিকে কাদিয়ানী বানাইছে, 350 ফ্যামিলিকে। আলহামদুলিল্লাহ সে ফিরে আসছে। বিদায় আমি যুবকদের কাছে পায়ে হাত রাখা বলবো, তোমরা ফেসবুক ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবকিছু ব্যবহার করো, আমার আপত্তি নাই, কিন্তু আমি 2টা পায়ে হাত রাখা বলবো, তোমরা আজকের থেকে মদিনার যুবকদের মতো আল্লাহর রসুলের রিসালাতকে, আল্লাহর রসুলের খতমে নবুয়তকে, আল্লাহর রসুলের ক্যারিয়ারকে, আল্লাহর রসুলের আদর্শকে, আল্লাহর রসুলের শানকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর জন্য মদিনার যুবকরা যেরকম আল্লাহর রসুলের বাহু হয়ে গেছেন, যার কারণে আল্লাহ রসুল বলতে বাধ্য হয়েছেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে যুবকদের দ্বারা সহযোগিতা করছেন। আমিও চাই এই যুবক সমাজ তোমরা আজকের থেকে কসম খায়া পাক্কা ওয়াদা করো যে আমরা ওলামাদের কাছ থেকে নবীর শান শুনবো, নবীর ক্যারিয়ার শুনবো, নবীর আদর্শকে শুনবো। আজকের থেকে আমাদের ফেসবুক, আজকে থেকে আমাদের ভাইবার, আজকে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ, আজকে থেকে আমাদের ইমেল, আজকে থেকে আমাদের এমবি কিনা আর এর পিছনে সমস্ত মেধা আমরা প্রত্যেক মানুষের দুয়ারে 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 নবীর প্রয়োজনীয়তা কতটুকু, নবীর শান কি, এটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাবো। ইনশাআল্লাহ যদি আমরা করতে পারি তাইলে একদিন আসবে কাদিয়ানীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে না ইনশাআল্লাহ। আজকে তো ওলামা আওয়াজ উঠাইতেছে, কিন্তু একটা দিন আমি দেখতেছি আসবে যে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আইন হইতে হবে না। সমগ্র জাতি যখন জায়গা যায় তখন আর আইনের প্রয়োজন হয় না, তখন মহিলারা পর্যন্ত ঝাড়ু পিটা করবে আর বলবে তুমি সীমান্তের ওই পারের জিনিস, তুমি সীমান্তের ওই পারের জিনিস, তুমি ওই পারে থাকো, এই পারে আইসো না, কেননা এটা সোনার বাংলা, সোনার বাংলায় কোনো আগাছা চলে না। আজকে শত আগাছা এই দেশে চলতেছে, একটাও এই জমিনের। আমি 1426 বছরের ইতিহাস পড়া বলি, বাংলার ইতিহাস 1426 বছরের, বাংলা সন চলতেছে 1426। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এই 1426 বছরে বাংলার মাটি কোন ধর্মীয় লেভেলে, দুনিয়ার লেভেলে কোন ইন্টারন্যাশনাল কোন আগাছা জন্ম দেয় নাই আর দুনিয়ার কিয়ামত পর্যন্ত দিবেও না। বাংলার জমিন থেকে কোন আগাছা তৈরি হয় নাই। আপনি আহমদ রেজা খাঁ বেরেলভি বলবেন, যারা বেরেলভি মতবাদে আদর্শিত
বিশ্বাসী, ওটা ইন্ডিয়ার। আপনারা এমএস বলবেন মাত্র, বর্তমানে এমএস, এমএস চিনেন? এমএস চিনেন না? এমএস চিনেন না? আরে ইংরেজি সব আরবি শব্দ আপনারা চিনেন, ঠিক না? সাদিয়ানি, মাওলানা সাদ গ্রুপ, যেটা এমএস, এর জন্য আরবি শব্দ শোভা পায় না, এই জন্য ইংরেজি শব্দ বললাম। এমএস এটাও এই জমিনের তৈরি না। কাদিয়ানি এটাও এই জমিনের তৈরি না। মওদুদি ফেতনা এটাও এই জমিনের তৈরি না। আবুল আলা মওদুদি ইন্ডিয়ার। এই জমিন কোনদিন, এই জমিন সুসন্তান জন্ম দিছে আর কিয়ামত পর্যন্ত দিবে। আমার কাছে সময় নাই, সময় শেষ, নাইলে আপনাদেরকে আমি সুসন্তানের সিরিয়াল শুনাইতাম। দিনের লাইনে হোক, ধর্মের লাইনে হোক, দিনের লাইনে এই সন্তান, এই জমিন, হ্যাঁ শহীদুল্লাহ জন্ম দিছে, ডক্টর শহীদুল্লাহ। শেরে বাংলা একেএম ফজলুল হক জন্ম দিছে। এক একটা সুসন্তান এই জমিন জন্ম দিছে। কোন দিন এই জমিন কুসন্তান আগাছা জন্ম দেয় নাই। বিদায় আমি তোমাদের পায়ে হাত রেখা বলবো, তোমরা এই সূর্যের আলোর নিচে, কেননা সূর্য আজকে বলতে বলতে অবশ্যই উঠছে, আনা ইয়াউমুল জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, হতে পারে তুমি আমাকে আর কোনোদিন উঠতে নাও দেখতে পারো। ঠিক এই সূর্যের আলোতে আমি প্রতিজ্ঞা নিব আপনাদের থেকে, যে আমি যুবকদের থেকে নিব কমসে কম, যে আমাদের সর্বস্ব, আমাদের মেধা, আমাদের শিক্ষা, আমাদের ইমু, আমাদের অর্থ, আমাদের ভাইবার, আমাদের ফেসবুক, আমাদের সবকিছু আমরা আজকের থেকে নবীর শান, নবীর কেরিয়ার, নবীর আদর্শ, এটাকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবহার করব বইলা আমরা সবাই ওয়াদায় আবদ্ধ। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? নামাজ যদি আপনারা ওয়াদায় আবদ্ধ হইতে পারেন, আর আজকের থেকে যদি শুরু হয়, তাহলে আল্লাহর মদদ দূরে না, আল্লাহর মদদ দূরে না। আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আর এটাও দূরে না, এটাও লাইসা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর উপরে এটা কঠিন না। বাংলাদেশের নর নারী যারই সামনে কাদিয়ানি পড়বে, সে জারু পিটা করে বলবে, এই জমিনে তোমার কোনো স্থান নাই, তুমি যেইখান থেকে আসছো ওইখানে যাও। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো, আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।